আজকে আমরা আলোচনা করব ইতিহাসে পোশাক পরিচ্ছদের ভূমিকা। পোশাক পরিচ্ছদ সম্পর্কে আমাদের কেন আলোচনা করতে হবে না, পোশাক পরিচ্ছদ যে কোনো ব্যক্তির আর্থসামাজিক একটা অবস্থানকে বুঝিয়ে দেয়। শুধু আর্থসামাজিক অবস্থানই নয়, এতে মানুষের রুচি, সংস্কৃতি এইগুলোও যেমন বোঝা যায় আবহাওয়াগত, পরিবেশগত পরিবর্তন কেমন হচ্ছে সেগুলো সম্পর্কে সঠিক ধারণা পাওয়া যায়। তাছাড়াও সমাজে তখন প্রযুক্তির ব্যবস্থা কেমন ছিল সেটাও আমরা জানতে পারি পোশাক পরিচ্ছদের মাধ্যমে। বিভিন্ন দেশের পোশাক পরিচ্ছদ ওই জন্যে বিভিন্ন রকমের। যেমন ধরো, প্রাচীন চীনের অধিবাসীরা তারা সবসময় রেশমের পোশাকই পরত। প্রাচীন যে আমরা গ্রন্থগুলো পাই, বৌদ্ধ, জৈন এই সমস্ত যে গ্রন্থগুলো, সেইগুলোতেও কিন্তু পোশাকের সম্পর্কে বিভিন্ন আভাস দেওয়া আছে। তাছাড়াও পৃথিবীর বিভিন্ন যুগে দেশের বিভিন্ন অবস্থানে বিভিন্ন জায়গার লোকেরা কিভাবে পোশাক পরিচ্ছদ পরছে তার বিবর্তনও আমরা পাই। কিভাবে বুঝতে পারি? যেমন ধরো, পাঞ্জাব, হরিয়ানা, হিমাচল প্রদেশ প্রভৃতি জায়গায় রাজ্যের মেয়েরা সালোয়ার কামিজ পরে। আবার গুজরাট, রাজস্থান এই সমস্ত জায়গার মহিলারা ঘাগরা পরে। আমরা বাঙালিরা আমরা শাড়ি পরতে বেশি পছন্দ করি, আমরা শাড়ি পরি। তো এই যে আমাদের শাড়ি পরার চল, এই শাড়িটা কিভাবে পরা হবে সেইটা কিন্তু প্রথম জানা যায় জোড়াসাঁকোর ঠাকুরবাড়ির অন্দরমহলের মহিলাদের কাছ থেকে। ঠিক আছে? এই সম্পর্কে ঠাকুরবাড়ির অন্দরমহল বলে একটি গ্রন্থ, যেটা চিত্রা দেবের লেখা, সেই লেখা বইটি থেকে আমরা এই আমাদের বাঙালি মহিলাদের শাড়ি পরার ঘটনা অনেকটাই জানতে পারি। যে আমরা এখন যে শাড়িটা পরি সেই শাড়িটাকে বলা হয় ব্রাহ্মিকা পদ্ধতিতে পরা শাড়ি। তাহলে এইটা হয়ে গেল তোমার মহিলাদের বিভিন্ন ভারতের বিভিন্ন স্থানের মহিলাদের পোশাক সম্পর্কে। এবার আমরা যদি পুরুষদের পোশাক সম্পর্কে দেখতে যাই, তাহলে দেখব যে উত্তর ভারতে ওই রকম ধরো পাঞ্জাব, হরিয়ানা, হিমাচল প্রদেশ ওই সমস্ত জায়গায় কুর্তা পায়জামা পরে। পাঞ্জাবিরা আবার তার সঙ্গে মাথায় পাগড়ি বাঁধে। হ্যাঁ, বিভিন্ন ধরো বিয়ের আসরে পুরুষরা ধুতি, শেরওয়ানি এগুলো পরে। ঠিক আছে? এইভাবে বিভিন্ন পুরুষ এবং মহিলাদের পোশাকের পার্থক্য এবং বিভিন্ন জায়গাকার পোশাকের তারতম্য আমরা দেখতে পাই। এরপরে তোমরা একটু খাতায় লিখে নেবে বিভিন্ন ধরনের পোশাক পরিচ্ছদ সম্পর্কেও বিভিন্ন গ্রন্থ রয়েছে, যে গ্রন্থগুলির লেখকদের নামগুলো। যেমন ধরো, বাঙালির বেশ ও বাস, বিবর্তনের রূপরেখা, গ্রন্থের লেখক মলয় রায়। পোশাকের ইতিহাস, গ্রন্থের লেখক কার্ল কোহলার। আর্ট অফ ড্রেস ডিজাইনিং, আর্ট অফ ড্রেস ডিজাইনিং গ্রন্থের লেখক মাইকেল ডেভিস। ফ্যাশন টেকনোলজি টুডে অ্যান্ড টুমরো গ্রন্থের লেখক নিরুপমা পুন্ডি। ক্লোদিং ম্যাটার্স, ড্রেস অ্যান্ড আইডেন্টিটি ইন ইন্ডিয়া গ্রন্থের লেখক এম্মা টাররোল।
ঠিক আছে, এইভাবে আমরা পোশাক পরিচ্ছদের ইতিহাসটাকে বুঝে নেব এবং মুখস্থ করে রাখব।